জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কন্যা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশির জাতক জাতিকাদিকে আরও একটি রাশিফল ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আপনাদের সামনে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালে 8ই মে 2026 শুক্রবার, 9ই মে 2026 শনিবার এবং 10ই মে 2026 রবিবার দিন থেকে আগামী 22শে মে, 23শে মে, 24শে মে 2026 সময়কালের মধ্যে কি কি লাভ করতে চলেছেন, কোন কোন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন থাকবে, কোন কোন জায়গাগুলিতে আপনাদের বেশ কিছুটা সচেতনতা বা সাবধানতা অবলম্বন করতে হবে এবং কি কি ক্ষেত্রে প্রতিকার রয়েছে, আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই সময়কালের মধ্যে 8ই মে, 9ই মে, 10ই মে থেকে বিশেষত 21শে মে 2026 সময়কালের মধ্যে শুক্র, সূর্য, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের মিলিত যুথি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভীষণভাবে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে শুক্র, সূর্য এবং চন্দ্রের প্রভাবে সৃষ্টি হবে অর্ধকেন্দ্র যোগ। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যেই সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গা থেকে সমাধান ফিরে পাবেন। এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা অফিসের কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন করেন, তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। 8ই মে, 9ই মে, 10ই মে থেকে 14ই মে, 15ই মে, 16ই মে পর্যন্ত সময়কালের মধ্যে যারা কোনো ক্ষেত্রে কোনো দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে দুঃখ, কষ্ট, ব্যথা বেদনা বা মনোমালিন্যে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে এরপর কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে যাদের মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, তা অনেকটাই মিটে যাবে। সম্পর্কের জায়গাগুলি রোমান্টিকতায় ভরে উঠতে চলেছে কন্যা রাশি বা ভার্গব রাশির সাপেক্ষে। কন্যা রাশি বা ভার্গব রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় পরবর্তী ভবিষ্যৎবাণীটি হল 8ই মে 2026 শুক্রবার সকাল 9:10 থেকে 9ই মে 2026 শনিবার দুপুর 2:13 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য কন্যা রাশি হিসাবে নবমভাবে প্রবেশ করছে। ফলে আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে চাকরি বা কর্মের জায়গায় একটা খুশির খবর পাবেন, যার জন্য পুরো পরিবারে ভীষণ হাসি খুশি এবং আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। এরই পাশাপাশি 9ই মে, 10ই মে, 11ই মে থেকে আগামী 20 মে এবং 21শে মে সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে, কোনো ভালোবাসার মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময়, শুভ সুযোগ থাকছে। এই সময়কালের মধ্যে আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি একে একে বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 8ই মে, 9ই মে, 10ই মে থেকে 20 মে এবং 21শে মে পর্যন্ত সময়কালের মধ্যে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে। বন্ধুরা, এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে, যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তি যোগ ঘটাবে। এই সময় আপনাদের জীবনে ধনযোগ ও লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন, যা আপনার অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে অর্থাৎ মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, তাদের একই সরলরেখায় অবস্থান ঘটছে, যার কারণে আপনাদের পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তু দোষ বা নেগেটিভ প্রভাবগুলি দূর হবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দূর হবে, দিশা বদলে যাবে। বাড়িতে সবসময় যে নেতিবাচক জিনিসগুলি বিরাজ করেছিল, সেগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে। বাড়িতে নেগেটিভ শক্তি প্রভাব চলার কারণে পরিবারের মানুষজনরা সবসময় সমস্যা চলে আসছিল, পরিবারের দুর্ভোগ চলছিল, পরিবারের বিবাদ চলছিল, পরিবারগত দিক থেকে আয় উন্নতি হচ্ছিলই না, সবসময় একের পর এক সমস্যা প্রবলেম লেগেই থাকছিল। কারোর স্বাস্থ্যগত সমস্যা, কারোর অর্থগত সমস্যা, কারোর চাকরি, কর্ম, ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা চলছিল, সেইগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি অর্থ, সম্পদ, প্রতিপত্তির ক্ষেত্রে আপনাদের প্রভাব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে।
আপনাদেরকে এরপর গরিব থেকে রাজা বানাতে চলেছে। অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যায়। পাশাপাশি আপনারা আপনাদের পরিবারের মানুষজনদের বা কোনো ব্যক্তিবর্গের সহায়তায় বিভিন্ন ক্ষেত্রে আপনার হোক বা আপনার সন্তানদের হোক ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট সহযোগিতা প্রাপ্তি করতে পারবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা। কেরিয়ার, কর্মসংস্থান এবং ব্যবসার দিকটা যদি দেখা হয় তাহলে সময়কালটা কন্যা রাশির মানুষদের জন্য খুবই ভালো। এই সময়কালে দাঁড়িয়ে কন্যা রাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কেরিয়ার গঠনের জন্য বিভিন্ন দিক থেকে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। ব্যবসায়িকগত দিক থেকে এরপর আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন। এরই পাশাপাশি মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ ভালো। এই সময়কালে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে ঋণ মুক্তি করতে, ঋণ দূর করতে সক্ষম হবেন। কেননা ঋণের বোঝা থাকার কারণে আপনারা এতদিন যে চিন্তায় ছিলেন সেই চিন্তা অনেকটাই দূর হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো পরিকল্পনায় দীর্ঘদিন ধরে যেই সমস্ত স্বপ্নগুলিকে এতদিন বাস্তবায়িত করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। কারো পরিবারের স্বাস্থ্য খারাপ থাকলে, কেউ অসুস্থ বা রোগাচ্ছন্ন থাকলে সেই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। অন্যদিকে 8ই মে, 9ই মে এবং 10ই মে থেকে 22শে মে, 23শে মে, 24শে মে পর্যন্ত সময়কালের মধ্যে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল লাভ করতে পারবেন। এই সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। পড়াশোনার জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা আসতে চলেছে। এই সময়কালের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যদি কোনো রেজাল্ট বেরোয় কিংবা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষার কোনো রেজাল্ট বেরোয় সেই জায়গা থেকে ভালো ফলাফল, যথার্থ সফলতা অর্জন করতে পারবেন। অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পর লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। কোনো সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রোড কন্ট্রাক্টর, প্রমোটার, বিল্ডার, নির্মাণ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনাযুক্ত লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য অনুকূল হবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশি হিসাবে সরল গতিতে ফেরা এবং আপনার রাশির দশমভাবে দৃষ্টি, যার ফলে যে কোনো দোকান, মুদিখানা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল, ফুড বা প্রোডাক্ট ডেলিভারি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিন্তু এরপর আপনার আয় ইনকাম বৃদ্ধি পাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে দাম্পত্য জীবন বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে রাহু এতদিন যে সমস্যা সৃষ্টি করেছিল, সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটিয়েছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেমের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য ভীষণ ভীষণ শুভ। এরই পাশাপাশি বিদেশ যাওয়ার জন্য নতুন ও ভালো সুযোগ পাবেন। আধ্যাত্মিক প্রতি প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা আধ্যাত্মিক বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, এই সময়কালের মধ্যে রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে বেশ কিছু ক্ষেত্রে কন্যা রাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যা রাশি হিসাবে 8ই মে, 9ই মে, 10ই মে থেকে 15ই মে পর্যন্ত সময়কালের মধ্যে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে প্রতারিত করতে পারে। এই সময়কালের মধ্যে অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ভাব আপনাকে ভোগাতে পারে, সাবধান হন। প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে। প্রশাসনিক দায়িত্বের জায়গায় কাজে ব্যাঘাত আসতে পারে। কাজের চাপে কিছুটা ক্লান্তি আসতে পারে। শারীরিক সমস্যার জন্য ব্যবসার জায়গায় সময় দিতে পারবেন না। ব্যবসায় বিবাদ থেকে এই সময় সাবধানে থাকুন। বাইরের লোকের জন্য বাড়িতে খরচ বাড়তে পারে। মনের মতো আয় হলেও খরচে কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থগত সমস্যা চলে মানি ম্যাগনেট ব্রেসলেট পড়ুন। চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন। শনিদেবের প্রতিকার করুন। সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলে রাহুর প্রতিকার করুন। গোমেদ পাথর ধারণ করুন। এরপর ইউনিভার্সের বার্তা প্রাপ্তি করতে পারবেন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়। ধন্যবাদ ইউনিভার্স। ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।